উপরে দেখুন, জাস্ট দেখুন আকাশটা পুরো মেঘে ঢেকে আছে, আর মাঝে যে বরফ হালকা হালকা। এই জলটা কোনো ব্র্যান্ডের জল নয়, 100 টাকা। ওই পিকগুলো দেখতে পাচ্ছেন পুরো বরফে কিন্তু হালকা হালকা মোড়া রয়েছে। আর এই মুহূর্তে আমি ইয়ামথাং ভ্যালিতে, আমরা 0 পয়েন্টে ঘুরে এসেছি। যে মুহূর্তে আমি ভিডিওটা করছি এই মুহূর্তে আমার মাথা ব্যথা করছে হালকা হালকা, অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে এই ওয়েদার, এই অল্টিটিউডটা। আমার ওয়াইফ গাড়িতে, ওকে একটু সুস্থ করে গেলাম। আর এটা হলো ইয়ামথাং ভ্যালির মেন ভিউ পয়েন্টগুলো, যেটা যেতে পারেন এই দিকটা আমরা একটু পরে যাব। উপরে দেখুন, জাস্ট দেখুন আকাশটা পুরো মেঘে ঢেকে আছে। এটুকু তো দেখতেই পাই আমরা দার্জিলিং গিয়েও, কিন্তু তার মাঝে যে বরফ হালকা হালকা, কি মানে নর্মাল সময় কিন্তু শীতের সময় ঠান্ডার সময় কিন্তু পুরোটা বরফে ভরা থাকে। ইয়ামথাং ভ্যালিকে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়ে থাকে। এপ্রিল ও মে মাসে বিশেষ করে রডোডেনড্রন ফুলের সময়, এবং সেই সময়ে এই উপত্যকা ফুলের রঙে ভরা থাকে। ওই পিকগুলো দেখতে পাচ্ছেন পুরো বরফে কিন্তু হালকা হালকা মোড়া রয়েছে। সব থেকে ভালো লাগছে এইটা, আমি জুম করছি দেখুন, পাহাড়ে একদম পুরো ক্যাপ পরিয়ে দিয়েছে টুপিটা, ওটা পুরো মানে ওটার টুপি আর কি। এরকম দৃশ্য সত্যি মানে অসাধারণ অসাধারণ। মানে এই এই দৃশ্য দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও সিকিমে আসতে হবে। মাত্রা ছাড়া হাওয়া তেমনি ঠান্ডা, বা প্রচন্ড ঠান্ডা। আর এখানটায় মানে এলে কিন্তু অবশ্যই মোটা সোয়েটার, বারবার বলছি মোটা সোয়েটার পরে আসবেন, জল নিয়ে আসবেন পর্যাপ্ত ওষুধ। তাছাড়া কিন্তু এই জায়গাগুলোতে সার্ভাইভ করা খুব 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 কষ্টের। চলুন আমরা একবার একটুখানি এই লাচেন নদীর কাছাকাছি যাই। আমরা জল কিনেছি, জল দেখাও 1 লিটার। এটা 1 লিটার পুরো কি আছে? এটা 1 লিটার। কত নিয়েছে? এই জলটা কোনো ব্র্যান্ডের জল নয়, 100 টাকা। ঝর্ণার জল বলে দিয়েছে। আচ্ছা, 100 টাকার জল, ঝর্ণা, তাও কোনো জলের মধ্যে পিউরিটি নাই। আরেকটা বিষয়, এখানে এসে আপনারা চাইলে জল কিনতে পারেন, টয়লেট করতে পারেন। লেডিস ওয়াশরুম দেখলাম রয়েছে, কিন্তু ছেলেদের জন্য দেখলাম না। আমরা ওই পেছনে গাছের নিচে গেলাম, আমাদের ড্রাইভার বললো যে ঝাড়ি কে পিছে জানা পড়েগা, তো ঝাড়ির পিছনে গেছিলাম। জল খান, কিন্তু যদিও আমরা জল পাইনি, মানে আমাদের কালকে রাতে একটা জগ জল দিয়েছিল, হাফ জগ জল দিয়েছিল, সেই হাফ জগ জল খেয়েছি। জল কিনতে গিয়ে জল পাইনি, এখানে ছিলাম, বলে ইয়ামথাং ভ্যালি থেকে জল পাবেন। আমরা সকাল থেকে জলই প্রায় খাইনি। আমি যথেষ্ট জল খাই, আমি দিনে প্রায় ধরে রাখুন 4 থেকে 5 লিটার জল আমি খাই। কিন্তু আজকে সকাল থেকে 8টা বাজে কতটা জল পেটে পড়েছে সন্দেহ আছে। জল খাওয়া বেশি প্রয়োজন, যে কম খান তার বেশি খাওয়া প্রয়োজন। কিছু কথা আপনাদের বলা উচিত। এই হাইট যথেষ্ট হাইট, মানে কালকে লাচুংয়ে যখন ঢুকেছিলাম তখনই আমার একটু হাইটের সিকনেস যেটা আর কি সেটা হচ্ছিল, মানে মাথাটা যখন নামলাম গাড়ি থাকা পর্যন্ত আমার অসুবিধা হয়নি, যখন নামলাম তখন হালকা একটা মাথাটা ঝি হয়েছিল, মানে যেদিকে হাঁটছিল টলে যাচ্ছি এরকম হয়েছিল। দেন আমি ওআরএস খাওয়া শুরু করেছিলাম, তারপর তাও একটু থেকে গেছিল। আমি নামার পর প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম নিল পুরো সুস্থ হতে আর কি, মানে নর্মাল হতে। আমি চুপচাপ ছিলাম, বেশি কথা বলিনি, ভাবাচাপা করিনি, অটোমেটিক্যালি এটা হয়ে গেল। এবার আমার বডি সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে বা অ্যাবজর্ব করে নিয়েছিল বলে হয়ে গেছে।
সবার ক্ষেত্রে সেটা নাও করতে পারে। তো আসার আগে একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে কিছু মেডিসিনস আছে, যে মেডিসিনসগুলো যদি আনতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি কারো প্রবলেম হয়, কার প্রবলেম আছে আমরা কিছু বুঝতে পারি না, আমি জানতাম না যে আমার বাড়ি নেবে কিনা। আজকে ইয়ামথাং ভ্যালি কিন্তু তার থেকে যথেষ্ট হাইটে, আমি নিচে নেমে যথেষ্ট স্লো হাঁটছি এবং স্লো মনে হয় কথাও বলছি। আমি এত আস্তে কথা, এত ধীরে কথা হয়তো বলি না, অনেকটা আস্তে কথা বলছি। আর এখানে এসে চেষ্টা করবেন, আমি হতে পারে আপনি অনেক সুস্থ, ফিট অ্যান্ড ফাইন, আপনি মাসেলস আছে, অনেক বডি, জিম করেন, সব ঠিক আছে। বাট এখানে এসে আমরা সমতলের মানুষ, পাহাড়ে আমরা বা এত হাইটে আমার মানুষ নই। তো এখানে চেষ্টা করবেন একটু দৌড়ঝাঁপ না করার, আস্তে কথা বলার, বেশি জোরে না হাঁটার। আমি বেশি কথা জোরে করে বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো আমি যে জন্য বেশি জোরে কথা বলছি না, আমি টানা প্রায় 1.5 মিনিট 2 মিনিট কথা বলছি, তাতে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে। তো খুব বেশি কথা বলার প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়া বেশি লাভ দেওয়ার দরকার নেই। এই কয়েকটা ব্যাপার কিন্তু আমি বলে রাখলাম, এগুলো কিন্তু আমাদের মেনে চললে সবার জন্যই ভালো। পরবর্তী পর্বে দেখাবো গ্যাংটকে ফিরে এসে আমাদের নতুন হোটেলের অভিজ্ঞতা, ভালো বাঙালি রেস্টুরেন্টের সন্ধান, এছাড়াও পায়ে হেঁটে গ্যাংটকে কোথায় কোথায় ঘুরতে পারেন, কি কি দেখতে পারেন থাকবে তার তথ্য।